আপনি যদি বাঙালি হয়ে থাকেন তাহলে ভর্তা ভাত নিশ্চয়ই আপনার কাছে ভীষণ প্রিয়। আমরা বাঙালিরা যতই নামি দামি রেস্টুরেন্টে খাই না কেন, যত দামি খাবারই খাই না কেন, ভর্তা ভাতের মতো তৃপ্তি আমাদের কাছে অন্য কোনো খাবারে নেই। আমার সবচেয়ে প্রিয় খাবার হলো ডাল ও আলু ভর্তা। তাই তো রমজান মাসের আগে ভর্তা ভাতের মহা আয়োজন হলো কার বাসায়, সবকিছুই থাকবে আজকের ব্লগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে রমজান মাসের আগের একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি, নানা ব্যস্ততার কারণে শেয়ার করা হয়নি। এই তো আমরা স্কুলের যেহেতু ছুটি হয়ে যাবে বাচ্চাদের, পুরো 1 মাস আমরা ছুটি পাবো, তাই তো ছুটির আগে আবুনি ভাবি আবারও আমাদের দাওয়াত দিল তার বাসায়। ভর্তা ভাতের বিশাল আয়োজন করেছে সে। রমজানের 2-3 দিন আগে হঠাৎ করে ভাবি ফোন দিয়ে আমাকে বলল, আমার বাসায় একটু এসো, একটু সামান্য ভর্তা ভাতের আয়োজন করেছি। আমি তো বুঝতে পারিনি এত বড় আয়োজন সে করবে। একা মানুষ অনেক রকমের ভর্তা, প্রায় 12 থেকে 13 রকমের ভর্তা করেছে, টক করেছে, টমেটোর ভাত করেছে, অনেক কিছু করেছে। আর বাঙালি বলে কথা, আমরা তো ভর্তা ভাত খুব পছন্দ করি। ভর্তার সাথে আসলে অনেকে বউয়া পছন্দ করে বা খুদে ভাত। আমার কাছে পার্সোনালি ভর্তার সাথে ভাতটাই বেশি ভালো লাগে। লাবণী ভাবি প্রায় এরকম আমাদের নিয়ে ছোটখাটো গেট টুগেদার আয়োজন করে থাকে। আসলে মিশুক ও আন্তরিক না হলে কোনো মানুষের পক্ষে এরকম আয়োজন করা সম্ভবই না। ভাবির বাসায় যাওয়ার সাথে সাথে টেবিলে খুব সুন্দর করে ভর্তাগুলোকে সার্ভ করেছে। দেখতে কত লোভনীয় লাগছে, খেতে কিন্তু আরো বেশি মজার ছিল। প্রত্যেকটা ভর্তা লবণ ঝাল এত পারফেক্টলি হয়েছে বলার বাইরে। এই যে টমেটোর টকটা দেখা যাচ্ছে, এটা তো অনেক মজা হয়েছে। আমার খাওয়া বেস্ট টমেটোর টক ছিল এটা। এই তো তারপর আমরা সবাই হাতে হাতে প্লেটগুলোকে এভাবে করে সাজাচ্ছিলাম। যেহেতু একার পক্ষে এতগুলো মানুষকে বেড়ে খাওয়ানো সম্ভব না, তাই যে যার মতো নিজ দায়িত্বে খাবার বেড়ে খেয়েছি আমরা। আমাদের মধ্যে একজন ভাবি আছে যে কিনা খুব সুন্দরভাবে বেড়ে দিতে পারে খাবার। এই তো সে সবার প্লেটে ভাতটা বেড়ে দিচ্ছিল, আমরা যার যার পছন্দের মতো ভর্তা নিয়ে খেয়েছি। আর এই যে দেখেন খাবারের উপরে অসংখ্য ফোন দেখা যাচ্ছে। আসলে এখানে ম্যাক্সিমাম মানুষই ভ্লগ করে, এছাড়া যারা ভ্লগ করে না তারাও কিন্তু ছবি তুলেছে, ভিডিও করেছে। এত সুন্দর সুসজ্জিত টেবিল দেখলে ভিডিও না করে থাকা যায় বলেন? আমরা বাসায় নর্মালি 2-1 রকম ভর্তা করলে ভাত একটু বেশি লাগে। এক প্লেটের জায়গায় সবাই 2-3 প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলে। সেখানে ভাবি এত মজাদার ভর্তা করেছে, 1 পদ নয় 2 পদ নয়, প্রায় 10 থেকে 11 পদের ভর্তা। এত মজাদার ভর্তা পেয়ে আমরা তো ভাবির ভাতের পাতিল পুরো খালি করে এসেছি, তাতে কোনো সন্দেহ নেই। সবাই তো যে যার প্লেট সাজাতে ব্যস্ত, সবাই গুনে গুনে দেখছে 11 পদের ভর্তা প্লেটে এসেছে কিনা। সবার সাজানো প্লেট দেখতে ভালোই লাগছে, আমি আবার এরকম সাজিয়ে ভাত খেতে পারি না। আমার এক পদ করে ভর্তা নিতে হবে, তারপরে আলাদা আলাদা করে টেস্ট বুঝতে হবে, নয়তোবা আমার কাছে না সব ভর্তার স্বাদ একই রকম মনে হয়। এখানে ছিল আলু ভর্তা, মিষ্টি কুমড়া ভর্তা, ডাল ভর্তা, চিংড়ি ভর্তা, শুটকি ভর্তা, কালো জিরা ভর্তা, আরো অনেক রকমের নাম না জানা ভর্তা। তবে প্রত্যেকটা ভর্তাই কিন্তু ভীষণ মজা হয়েছে। আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে এই যে টমেটোর টকটা, এটাতে ভাবে একটু তেঁতুলও দিয়েছে, এত মজা হয়েছে। একদম টক ঝাল মিষ্টি একটা স্বাদ, এত মজা হয়েছে যে খাবার খাওয়ার পরে প্লেটে সবাই স্যুপের মতো এরকম চামিচ দিয়ে খেয়েছে টক। লাবণী ভাবিকে অসংখ্য ধন্যবাদ এত কষ্ট করে এত সুন্দর একটি আয়োজন করার জন্য। কেমন লাগলো আমাদের এই ভর্তা ভাতের আয়োজনটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো গল্প নিয়ে।